তো আমরা সিটি প্যালেসে চলে এসেছি। তো আমরা 3000 এর রয়্যাল ট্যুরটা বুক করেছি। একটু ফিল নিচ্ছি। এই যে তোমাদেরকে সৌমি বলছিল না যে দিনের বেলা তারা, এ দেখো উনি মোটামুটি বলে দিলেন কি কি আছে, তো এগুলো তো বাটি বুঝতেই পারছি। এই রাজস্থান সিরিজের লাস্ট ব্লগ অলসো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমি একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আমাদের না আজকে একটু লেট হয়ে গেছে, ভেবেছিলাম 11টার মধ্যে বেরিয়ে যাবো, বাট এখন 11:30 বেজে গেছে। তো ঠিক আছে চলো, আমি আজকে একদম সুন্দরভাবে রেডি হয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি সিটি প্যালেস ভিজিট করতে। তো উদয়পুরে সিটি প্যালেস তো দেখে নিয়েছি, এবার জয়পুরে সিটি প্যালেস দেখবো। আমরা সিটি প্যালেসে চলে এসেছি আর আমরা টিকিটও নিয়ে নিয়েছি। আর এখানে না বিভিন্ন রকমের টিকিট আছে, স্টার্টিং ফ্রম 300 to 3000। তো আমরা 3000 এর রয়্যাল ট্যুরটা বুক করেছি, কারণ আমাদের ইচ্ছে ছিল পুরোটা ঘুরে দেখবো। দেখো একবারই আসা হবে। আর ওই যে 300 টাকার যে টিকিটটা আছে না, সেগুলো ওই রয়্যাল রুম গুলোকে ওরা ঘোরায় না, তো সেই জন্য আমরা এটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। এটা আমাদের বাজেটের মধ্যে ছিল, ইনক্লুডেড। আমাদের একজন পার্সোনালাইজড গাইডও দিয়ে দিয়েছেন, আর এটা কিন্তু ইনক্লুডেড ইন দ্য টিকিট প্রাইস। চলিয়ে এখন আমরা চলে এসেছি মুবারক মহলে। এটা হচ্ছে গেস্টদের ওয়েলকাম করার জন্য এই মহলটা তৈরি করা হয়েছিল। আর এটা না চারদিক থেকে একই রকম দেখতে লাগে, মানে সিমেট্রিক্যাল। আর তাজমহলের পর একমাত্র এই বিল্ডিংটাই আছে যেটা চারদিক থেকে দেখলেই একরকম লাগে। তো এর ভেতরে একটা মিউজিয়াম আছে, এটা হচ্ছে গিয়ে মুবারক মহল। মুবারক আমাদেরকে মুবারক জানালো সিটি প্যালেসে। চলো। জয়পুরের যে রয়্যাল ফ্যামিলি তারা কিন্তু এখনো এই প্যালেসে থাকে। তো এটা হচ্ছে কি প্রেজেন্ট রয়্যাল ফ্যামিলি। সো আমরা এখন ঢুকে গেছি সিটি প্যালেসের প্রাইভেট এরিয়াতে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলছিলাম না রয়্যাল ট্যুর, তো সেই রয়্যাল ট্যুরে এই প্রাইভেট এরিয়াতে অ্যাক্সেস আছে। এটা রানী রানী ফিলিংস আসছে। এই বিল্ডিংটাতেই কিন্তু মানে প্রেজেন্ট যে রানী আছেন তিনি থাকেন। হার হাইনেস ম্যাডাম, তোমাকে এবার হাইনেস বলে ডাকতে হবে নাকি? আমরা এখন আছি গোল্ড রুমে। এই রুমটা সত্যি কি রয়্যাল, তাই না? মানে এখন অব্দি কিন্তু এই রুমটা ইউজ হয় রয়্যাল ফ্যামিলির কোনো গেট টুগেদারে। তো এই রুমটা এসেছে, কি ভালো লাগছে। অ্যাকচুয়ালি গোল্ড রুম বলছে কারণ এই যে সমস্ত কারুকার্যগুলো দেখছো সেগুলো আগে সোনা দিয়ে তৈরি ছিল। এখন তো সোনা সরিয়ে দিয়েছে, বাট এখনো সোনালি রংটা করা আছে। তো বোঝা যাচ্ছে ইনফ্যাক্ট যে কতটা রয়্যাল ছিল যখন সোনা দিয়ে এটা বাঁধানো ছিল। তখন আরো চকচকে ছিল, এরকমই মনে হচ্ছে। তো বাট অসাধারণ, এক কথায় অসাধারণ। একটু ফিল নিচ্ছি, রয়্যাল ফিল। অপূর্ব। এগুলো অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে জেমস, কিন্তু এগুলো জেমস নয়, এগুলো কাঁচ। আর এই কাঁচগুলো ইম্পোর্ট করা হয়েছে ইটালি থেকে। ইটালির মুরানো বলে একটা জায়গা আছে যেখানে গ্লাস খুব ফেমাস, যেখানে আমরা গেছিলাম। হ্যাঁ, ভেনিস থেকে গেছিলাম। তখন এই গ্লাসের জিনিসগুলো ওরা বানাচ্ছিল, সেটা আমরা ডেমো দেখেছিলাম। দারুণ লাগলো। এটা হচ্ছে গিয়ে শোভা নিবাস। এখানে যেটা তোমরা দেখছো সেটা বহু পুরনো একটা কার্পেট, নষ্ট হয়ে গেছে, সেটা রিস্টোরেশন কাজ চলছে। ये कारपेट कब का है?
যে প্রায় 300 বছর পুরনো কার্পেট। কত রাজা মহারাজারা এর উপর হেঁটে বেরিয়েছে। সিটি প্যালেস থেকে ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি নাহারগড় ফোর্ট। আর সিটি প্যালেস বানানোর সময় প্রথম যেটা বানানো হয়েছিল সেটা হচ্ছে গণেশ মন্দির। তো এটা হচ্ছে কি গণেশ মন্দিরটা, আর এটা নাহারগড় ফোর্ট। এটা অ্যাকচুয়ালি সামার সিজনের জন্য বানানো, তো সেই কারণে এরকম নীল রঙের পেন্টিং করা, এটা কুল এফেক্ট দেওয়ার জন্য। হাভি মহল দেখে আমরা এখন যাচ্ছি শীশ মহলে। আর শীশ মহলে যাওয়ার রাস্তাটা দেখো কি সরু। তো আমরা এখন চলে এসেছি শীশ মহলে। বলছে রাজারা আগেকার দিনে শীতকালে এই মহলটা ইউজ করতো, এখানে ক্যান্ডেল জ্বালাতো আর এখানে কার্ভেচার শেপের গ্লাস লাগানো আছে, তো হিট প্রোডাকশন হতো, তো সেই কারণে গরম লাগতো। আরো একটা ব্যাপার আছে, রানীরা তো তখন বাইরে বেরোতে পারতো না, তো ঘরে শুয়ে শুয়ে যাতে তারা দেখতে পারে সেই কারণে এই রুমটা এরকম কাঁচ দিয়ে বানানো হয়েছে। তো ওনারা আমাদের মোমবাতি জ্বেলে দেখাবেন যে রিফ্লেকশনটা কিরকম হয়। আর দিন মে তারে দিখাएंगे, এটা বেশ ভালো না, সুন্দর কিন্তু সম্ভব সুন্দর। 3টে রুম আমরা দেখলাম, 3টে রুমই অসাধারণ, না আসলে সত্যিই মিস করতাম। রুমটা এখন পুরো অন্ধকার করে দিয়েছে, কাউকে দেখা যাচ্ছে না। এবার মোমবাতি জ্বেলে দেখাবে রিফ্লেকশনটা কিরকম হয়। এই যে তোমাদেরকে সৌমি বলছিল না যে দিনের বেলা তারা, এ দেখো। আমরা যেন তো শুরুতে ভাবছিলাম যে 3000 রুপিসের টিকিটটা নেবো কি নেবো না, বাট টোটালি ওয়ার্থ ইট। তোমরা যারা সিটি প্যালেস আসছো তারা অবশ্যই ওই টিকিটটাই নিও, তবে কি ওই ফ্লেভারটা পাবে। কারণ আমাদের এত সুন্দর সুন্দর রুমগুলো দেখালো আর সত্যি বলতে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিল, আর এটার মধ্যে কিন্তু গাইডও ইনক্লুডেড। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, আর তো বারবার তো আসবো না, খুব ভালো লেগেছে তাই না। তো এই যে ফ্ল্যাগটা দেখছো এটা হচ্ছে কি জয়পুর এস্টেটের ফ্ল্যাগ। আর এখানে একটা ফ্ল্যাগ উঠছে, মানে এখন কিন্তু রাজা যিনি প্রেজেন্ট আর কি তিনি মহলে নেই, মহলে থাকলে 2টো ফ্ল্যাগ ওড়ে, এটা আমাদেরকে গাইড বললেন। ভালো লাগলো সিটি প্যালেস, টাটা। আমাদের সিটি প্যালেস দেখা হয়ে গেল, তারপরে আমরা গেছিলাম যন্তর মন্তর। ওটার আমি ভিডিও শুট করিনি, একদম অপোজিটে যন্তর মন্তর। আর তারপরে এখন আমরা চলে এসেছি গলতা মাতার মন্দিরে। এটা কিন্তু খুব একটা টুরিস্টি স্পট নয়, বাট খুব সুন্দর, এটা আমাদের খুব ভালো লেগেছিল। পুরো পাহাড়ের মাঝখানে মন্দিরটা, এবং আমরা যে অটো করে আসলাম না, পুরো পাহাড়ের মাঝ দিয়েই আসলাম। এটা একটা শিব মন্দির, মাতা বলছে এখানে, মানে পার্বতী মাতা আর শিব দুজনেরই এটা মন্দির। চলো দেখা যাক। আর এই গলতা মাতাজির মন্দিরকে না মাঙ্কি টেম্পলও বলে, তার কারণ এখানে প্রচুর মাঙ্কি, সত্যিই কিন্তু তাই।
মর্নিং। কালকার আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি, সো আজকে হচ্ছে আমাদের জয়পুরের লাস্ট ডে আর এই রাজস্থান সিরিজের লাস্ট ব্লগ অলসো। তো আমরা একদম তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি পত্রিকা গেট। তোমাদের মধ্যে থেকেও অনেকে বলেছিলে যে এটা কিন্তু অবশ্যই যেও, আমাদের প্ল্যানেও ছিল। হ্যাঁ, এটা সিটির থেকে একটু দূরে, বাট হ্যাঁ আমরা অবশ্যই ভিজিট করবো। ভীষণ পিকচারাস্ক একটা জায়গা। চলো চলো, আমরা ক্যাব বুক করেছি আজকে, যেহেতু একটু দূর। অটো করে নয়, অটো করে নয়। আমরা পত্রিকা গেটে চলে এসেছি, আমাদের ফটোশুটও হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি ফটোগ্রাফার সবাই দাঁড়িয়ে আছে, পার ফটো 30 টাকা করে চার্জ করলো। তো আমি আর সৌরভ তোজোকে নিয়ে ছবি তো তোলা হয়ে গেছে, বাট যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ততটাও নয়। অ্যাকচুয়ালি কি বলতো, কোনো স্থান মাহাত্ম্য নেই এই জায়গাটা, কোনো হিস্টোরিক প্রেজেন্স তো নেই। এটা নতুন করে বানানো, জাস্ট ছবি তোলার জন্য, আর প্রচুর লোক ছবি তুলে যাচ্ছে শুধু। প্রচুর, মানে তোমাকে মানে বলছে সরে যাও, এদিকে যাও, ওদিকে যাও, মানে ভালো করে দাঁড়িয়ে দেখতে দেবেন, একদমই তাই। তো এটা হচ্ছে পত্রিকা গেট, করেছে সুন্দর, বাট হ্যাঁ মানে ফটোগ্রাফাররা পুরো ক্যাপচার করে নিয়েছে এখন। তো আমাদের দেখা হয়ে গেল। এখানে অনেক প্রি ওয়েডিং শুটসও হচ্ছে। আমাদের পত্রিকা গেট দেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে আবারও ক্যাব বুক করছি। ক্যাব বুক করে আমরা ডিরেক্টলি যাবো এলএমবি। আজকে আমরা এলএমবির ওখানেই লাঞ্চ করব আর ওখানকার রাজস্থানি থালি খাবো। এর আগেও আমরা রাজস্থানি থালি ট্রাই করেছিলাম, বাট শ্যুট করা হয়নি। তোজোকে নিয়ে না এখন যখন খেতে বসি খুব বেশি ভিডিও করা আর পসিবল হয় না, কারণ ওকেও সামলাতে হয়। তো যাই হোক, আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি, মানে সিটি প্যালেস দেখার পর এটা মানে বোকা বোকাই লাগলো, বাট ঠিক আছে, ছবি টবি উঠেছে। চলো এবার ফেরা যাক। আর আজকে আমার লাস্ট শপিং ডে, তো লাঞ্চ করে তারপর একটু শপিং করে হোটেল ব্যাক করবো, কারণ আজকে আমাদের ফাইনাল প্যাকিং আছে। তো এটা হচ্ছে রাজস্থানি রয়্যাল থালি, যেটা আমরা ভাবছি আজকে নেব। এখানে ডাল বাটি চুরমা, পাঁপড়, ডাল, আরও অনেক কিছু আইটেম আছে। এরকমভাবে সার্ভ করবে বলছে, বাট এটা নন শেয়ারিং বলছে। এক একজন একটা তো খাওয়া যাবে না। হ্যাঁ টাটা করে দাও সবাইকে। তো যা এখন লাঞ্চ করে নিচ্ছে, আমরা ওই থালিটা খাবো, বাট কিভাবে করা যায় দেখি। শেয়ারিং তো করতেই হবে, তাই না? একা একটা খাওয়া সম্ভব না। অর্ডার দিই। আর আমরা ভেবেছিলাম এলএমবি হয়তো খালি থাকবে, বাট থালি তো দূরস্থ, পুরো প্যাক। তো থালিতেই কিন্তু ফার্স্টে একটা স্যুপ দিয়ে গেছে, আর এই স্যুপটা হচ্ছে গিয়ে বড়ি, মানে ডালের বড়ি আর পাঁপড় দিয়ে তৈরি। এটা তো এমনিতে ভেজ রেস্টুরেন্ট, বাট এরকম বড়ির স্যুপ এর আগে কখনো খাইনি। খুব স্পাইসি, সেটা খারাপ না। তো আমাদের রাজস্থানি থালি এসে গেছে। এবার এর মধ্যে কি কি আছে ইনি বলে দেবেন। হ্যাঁ বাতাইয়ে। दूधी रायता, राइस, एक कड़ी पकौड़ा, एक सांगरी, एक कटर करी, आलू गोभी सब्जी, दाना मेथी किशमिश का सब्जी। ये दाल हो गया, 2 टाइप का चूरमा, गुलाब फ्लेवर सूजी का और ये बाजरे का चूरमा। ये छोले की बर्फी, अच्छा, मसाला बाटी, प्लेन बाटी, दोनों बाटी क्रश करना है, दोनों मिक्स करना है और दाल के साथ खाना है। दाल बाटी चूरमा, दाल बाटी चूरमा, रोटी, राइस कड़ी सब। উনি মোটামুটি বলে দিলেন কি কি আছে। তো এগুলো তো বাটি বুঝতেই পারছি। এখানে ডাল আছে, 2 রকমের চুরমা আছে, বরফি আছে, রাইস আছে, রায়তা আছে, কারি আছে। এটা কিছু একটা সবজি বললে বুঝতে পারলাম না। এখানে আর একটা কিছুর কারি আছে, এটা আলু গোবি। এটা বললো কিশমিশ আর মেথির সবজি। এটা বললো কিশমিশ আর মেথির সবজি। কিরকম খেতে হয় দেখা যাক। থালিটা মোটামুটি 40% কমপ্লিট হয়েছে। আর একটা জিনিস বলতেই হবে, প্রত্যেকটা খাবারে প্রচণ্ড ঝাল, মানে টেস্ট যেমন হোক না হোক ভীষণ ঝাল। তো বাবু বাজারে আজকে আমরা এসেছিলাম, টুকটাক শপিং করলাম আবারও। এবার বাড়ি ফিরছি ফাইনালি, এবার গিয়ে প্যাকিং আর ব্যাক টু পুনে। তো অনেক হলো রাজস্থান, ফাইনালি রাজস্থান ট্রিপ ইজ ওভার। আর এই ফিরে আমি আর সৌমি মিলে বেশ খানিকটা প্যাকিং কমপ্লিট করলাম, বলতে পারি 70% হয়ে গেছে। এখনও টুকটাক অনেক কিছু আছে যেগুলো পড়তে হবে, বাট সেগুলো সমস্ত কিছু লাস্ট মোমেন্টে হবে।
সত্যি কথা বলতে জিনিস প্রচুর বেড়ে গেছে, মানে যা নিয়ে এসেছিলাম সমস্ত কিছু ঠেসে ঠেসে তো সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এয়ারপোর্টে গিয়ে ওয়েটটা চেক করলেই বোঝা যাবে। আর কিছু জিনিস কমেছে, তোজোর যে সমস্ত খাওয়ার জিনিসগুলো আমরা ক্যারি করছিলাম সেগুলো ওভার দ্য পিরিয়ড কমে গেছে, বাট তাও প্রচুর জিনিস হয়েছে। জেনারেলি এটাই হয়, রাজস্থান আসলে টুকটাক শপিং হয়েই যায়। তো আমাদের রাজস্থান ট্রিপ এবার কমপ্লিট হচ্ছে এখানেই। এবার রাজস্থান ট্রিপে আমরা যেটা কভার করলাম সেটা হচ্ছে গিয়ে জয়পুর, যোধপুর আর উদয়পুর, এই 3টে জায়গায়। দেখো রাজস্থান এতটাই বড় একটা স্টেট যে একবারে কভার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের এবারের ট্রিপে আমরা জয়সলমেরটাকে বাদ রেখেছি। তোজো আরেকটু বড় হয়ে যাক, ওকে সোনার কেল্লা মুভিটা দেখাই, তারপর ওকে নিয়ে আসবো জয়সলমের ঘোরাতে। আরেকটা ব্যাপার আছে আর কি, জয়সলমেরে ঘুরতে গেলে ওই ডেজার্টের মধ্যে ক্যাম্পে না থাকলে ঠিক মজাটা আসে না। আর ওই ক্যাম্পে না এখনও বেশ ঠান্ডা, আর ক্যাম্পে তোজোকে নিয়ে থাকাটা একটু ইনকনভিনিয়েন্টও হতো, তো সেই কারণে জয়সলমেরটা বাদ দিয়েছি। বাকি এই কটা স্পট কভার করলাম। আশা করবো তোমাদের ভালো লেগেছে আমাদের এই রাজস্থান ট্রাভেল ব্লগগুলো। অনেক কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি, হোপফুলি তোমাদেরও হেল্প হবে পরবর্তীকালে প্ল্যান করতে রাজস্থান ট্রিপ। আমি আর সৌমি এরমভাবে ভ্যাকিউম ব্যাগসগুলোকে পাম্প করে প্যাক করছিলাম, তোজো শিখে নিয়েছে। এটা দেখে আমি একটা জিনিস বুঝছি সৌমি, কি বলতো, এবার হোলিতে পিচকিরি চালাতে পারবে আমাদের ছেলে। তাই তো? বলে দাও সবাইকে, কব হে হোলি, ভূত করে দেবো রং মাখিয়ে। হোলি কব হে। সো চলো আজকের মতো এবার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর রাজস্থান ট্রিপ এন্ড, আর রাজস্থান ট্রিপ নিয়ে তোমাদের অনেকের অনেক রকমের কোয়েশ্চেন আছে, অনেকের অনেক রকম কনসার্ন আছে, তো সেই নিয়ে আমি নেক্সট ভিডিও ডিসকাস করব। তো কালকে আমাদের ট্রাভেল ব্লগ আর আমি শ্যুট করব না, কারণ সবসময় দেখবে কোনো জায়গায় আসাটা যতটা আনন্দের হয়, যেতে গিয়ে কিন্তু একটুখানি মন খারাপই লাগে। সো বাড়ি ফেরা যাক, পুনে থেকে আবার নেক্সট ব্লগ আসবে। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে আর এই পুরো রাজস্থান ট্রিপটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ভিডিওগুলো, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আমরাও এত যে মানে দেখো ঘোরার সাথে সাথে তোমাদের জন্য যতটা পসিবল হয়েছে ইনফরমেশন শেয়ার করেছি, যতটা পসিবল হয়েছে তুলে ধরার চেষ্টা করেছি সবটা। তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে এটা আমাদের জন্য একটা মোটিভেশন। তো চলো কালকে আবার, কাল নয় নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।